যখন কেউ অবহেলা করে তখন যে কাজটি করা উত্তম তা হলো বুক ফুলিয়ে চলা। দীর্ঘ সময় ধরে যখন কোনো বন্ধু অবহেলা করে তখন বুঝতে হবে যে সে আসলে বন্ধুই ছিল না, শুধু অভিনয় করে গিয়েছে। অবহেলিত হওয়াটা বিনা বৃষ্টিতে ঝড়ের মতো, বিনা অশ্রুতে কান্নার মতো। আমি কিসের বিরুদ্ধে আছি তাতে মনোযোগ দেই না, বরং নিজের লক্ষ্যে মনোযোগ দিয়ে বাকি সব অবহেলা করি। প্রথমে তারা তোমাকে অবহেলা করে, তারপর তোমায় নিয়ে হাসি তামাশা করে, তারপর তারা তোমার বিরুদ্ধে লড়ে এবং তুমি জিতে যাও। সমালোচনা এড়িয়ে চলাই উত্তম। মূল লক্ষ্য থাকা উচিত নিজের গন্তব্যের দিকে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। জীবন একটাই, কিন্তু তা যদি খারাপ জিনিসগুলো অবহেলা করে বাঁচতে শেখা যায় তবে একটি যথেষ্ট। একবার কারো কাছে অবহেলিত হলে তাদের আর পুনরায় বিরক্ত করো না। সমাজে ছোট এবং অবহেলিত হিসেবে গণ্য হওয়ার মানে ছাই থেকে বেড়ে ওঠার ইঙ্গিত। কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে, কিছু কাজের মাধ্যমে, কিন্তু সবচেয়ে আঘাত তখন লাগে যখন প্রিয় মানুষটি অবহেলা করে। একা থাকাকে একাকিত্ব বলে না, সবার কাছে অবহেলিত হয়ে খেয়াল রাখার কাউকে না পাওয়াকে একাকিত্ব বলে। ঘৃণিত হওয়ার চেয়ে কষ্টের হলো অবহেলিত হওয়া, কেননা সেক্ষেত্রে তুমি তোমার অস্তিত্বই খুঁজে পাও না। আমরা কেউই অবহেলিত হতে চাই না, কারণ মানুষের সহজাত প্রবৃত্তি অন্যের দৃষ্টিতে আসতে চাওয়া। যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না। একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ। সবচেয়ে অবহেলিত ব্যক্তি মাঝে মাঝে সবচেয়ে উদার ব্যক্তি হিসেবে পরিচিত হয়, যে কিনা সেটার জন্য লড়াই করতে চায় না। আমি তোমার জন্য সব কিছু অবহেলা করলাম, আর তুমি সব কিছুর জন্য আমাকে অবহেলা করলে। কেউ যখন উন্নতির শিখরে উঠে যায় তখন তাকে অবহেলা করা মানুষগুলোই বেশি তাকিয়ে থাকে। যারা দুর্বল তারা প্রতিশোধ নেয়, যারা শক্ত তারা ক্ষমা করে দেয়, আর যারা বুদ্ধিমান তারা এড়িয়ে যায়। নেতিবাচক চিন্তাধারার মানুষের এড়িয়ে চলাই ভালো, কেননা তাদের কাছে সকল সমাধানের একটি সমস্যা আছে। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যা হারিয়েছ তার জন্য আফসোস করো না, ওটা তোমার জন্য না। যদি তোমারই থাকতো তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থাকে। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন
এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।